হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবো। কম বেশি সবাই বাসায় রান্নারা রাঁধছেন, তারপর আজকে আমি নতুন করে রান্না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আজকে আমি পানি কদু রাঁধবাম। সিলেটি বাসায় এটার পানি কদু কয়, আর ময়মনসিংহের বাসায় আমরা এটার শীতলাও বলি। আজকে আমি শীতলাও মুরগির মাংস দিয়ে রান্না করবো। তারপর সবাই আর কি খাবো, ভালো নেই। এখন আমি রসুন দিয়ে দিলাম, 2 চামচ রসুন দিলাম। যেহেতু আমার রসুনটা বরফ রয়েছে, না বরফ শুকছে না, এমনিতে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজতেছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে ভাজা হয়। অনেকে অনেক কিছু কয়, এই ইউটিউব নিয়ে আবার অনেক অনেক কিছু করে, প্রফেশনাল সবাই। আমি এত প্রফেশনালও না, তারপর চেষ্টা করতেছি প্রফেশনালভাবে রান্না করা। জানি না কতটুকু করতে পারবো, তবে চেষ্টা করতে দুষ্কি। এরপর আমি একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা আর একটু ভাজা দেবো। অলরেডি একটা স্মেল বেরোচ্ছে দারচিনি এলাচি। আমি দারচিনি এলাচি শাহি ওই মশলা দিব, ওটা আমি বানায় রাখছি, বাট তারপর আমি এক্সট্রা দারচিনি এলাচি দিচ্ছি ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য, ভালো লাগার জন্য। এখন আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। মশলাটা আমার ভালো মতো করতে। এখন নতুন নতুন সবজি বেরিয়েছে, নতুন নতুন রান্না হবে। কেউ কদু খায় মাছ দিয়ে, কেউ খায় শুটকি শিরা বানায়, আবার কেউ খায় মুরগি দিয়ে, কেউ আবার খায় গরুর মাংস দিয়ে। আজকে আমি রাঁধতেছি মুরগির মাংস দিয়ে। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ হলুদ দেব, যেহেতু আমার মিষ্টি মিষ্টি হইব, জালটা কম দেওয়া হইব, হলুদটাও কম দেবেন যাতে সবুজ সবুজ থাকে। দেওয়া শেষ। এখন আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়া দেব, যেহেতু আমি শাহি মশলার গুঁড়া দিব, ওইখানে আমার মরিচ দেওয়া আছে, শুকনো মরিচের ডাস্ট করা আছে, সেই জন্য আমি অল্প মরিচটা দিব, যাতে মুরগিটা শুধু কষানোর জন্য, আর কদুতে ঝাল না লাগে। এখন আমি শাহি মশলা দিয়ে দেব। যেমন 2 চামচ ছিল, 2 চামচ মশলা আছে, এটা আমি পুরোটাই দিয়ে দিছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে আমার মশলাটা কষানো যায়। আমার মশলা কষানি হয়ে গেছে, এখন আমি মাংসগুলি দিয়ে দিব, চিকেনগুলো।
এখন আমার 3 মিনিট রেখে দিছি। এখন আমি আস্তে আস্তে লাড়া দিলাম। দেখুন মাংসটা এখনো শক্ত শক্ত রয়েছে। এখন আমি কদুগুলি দিয়ে দিই। কদুগুলি সব দিয়ে দিই। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়া কতটা ঘুরে দিলাম। দেখছেন বেশি ঝালও হয়েছে না, বেশি লালও হয়েছে। এখন এটা আস্তে আস্তে মাংস শক্ত হয়েছে। কত পানি দিয়ে মাংস সিদ্ধ হইব। তরকারি প্রায় দেখেন আমি আর পানি দিছি না, কদু পানি দেই। আমার মুরগি সিদ্ধ কিচেন চিকেনগুলো। দেখছেন আমার কত সুন্দর কালার আসছে। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার লাউ কমপ্লিট। এই দেখেন হয়ে গেছে আমার লাউ। একটা মাংস নরম হয়নি, সব সুন্দর রয়েছে। কত দেখেন বেশি ঝালও হয়েছে না, ঝাল মিষ্টি মিষ্টি কম ঝাল দিয়ে রাঁধছে। যদি রেসিপিটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আমি বেশিক্ষণ গুঁড়ে দিতাম না, বড় 3 থেকে 4 মিনিট মুরগিটা একটু গুঁড়ে দিলাম, যাতে বেশি সিদ্ধ না হয়, কদুর সাথে যাতে পরে আস্তে আস্তে সিদ্ধ হয়।